আই মোহাম্মদ জগত উজালাও, আই মোহাম্মদ জগত উজালাও, কমলে আলা তোমারি নাম। এ মদিনাতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। এতিম হয়ে আসলেন ভাবে, এতিম হয়ে আসলেন ভাবে, আলামিন উপাধি তোমারি নাম। এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। আই মোহাম্মদ জগত উজালাও, কমলে আলা তোমারি নাম। এ মক্কাতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাহ গণের, ফকির দরবেশ বাদশাহ গণের, গলার মালা তোমারি নাম। ওই কিয়ামতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। আই মোহাম্মদ জগত উজালাও, কমলে আলা তোমারি নাম। এ দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, হযরত ওয়ালা তোমারি নাম, মদিনা আলা তোমারি নাম। ভাই, আমরা আরেকবার মহাব্বত হচ্ছে আওয়াজে দুরূদ ইব্রাহিমটা বাপজি একটু পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরাও, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে
বিভিন্ন বাবজি জায়গা থেকে বাছাই করে নিয়ে এসে তার সাথে হাতে প্রচণ্ড বাবজি শীতে রাত্রি ইটাটুক বাবজি ঠান্ডা গত 3-4 দিন থেকে বাবজি পড়ছে না, একদম হাড় হিম করা ঠান্ডা। রব্বুল আলামিন আমাদেরকে যে বাবজি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের মজলিসে এতক্ষণও পর্যন্ত বসে রেখেছেন, আমরা বসে এখনো থাকতে বাবজি পারছি সে মহান রব্বুল আলামিনের ইশারায়। তাই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু সবাই প্রাণ ভরে হচ্ছে আজ বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা মা আমিনার লাল হযরত আব্দুল্লাহর লাগতে জেগার, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, जिनार लाकाब रब्बुल आलमीन सदर आरशे मौला दिएছেন সিদরাতুল উলা কাহফিল ওয়ারা मिसबा जुलाम बदरिद दुजा सदरिल उला आका कमली वाला शफील मुजनबिन रहमतुल आलमीन जनाब मोहम्मद रसूलुल्लाह बोलुन सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের উপরে अगणित दुरूद ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইসলাম দরুদ বাবজু ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তার পরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য আমি ইতে করব। কারণ ভাই ঠান্ডা তো প্রচণ্ড, মানুষ হয়তো যারা বসে আছেন একটু দোয়ার আশায়। আমি দেখলাম আমার পরেও বাবজি আর একজন বক্তা রয়েছে এই তীরমোহনী এলাকায়, আমার পরে আর বক্তা থাকে না। কিন্তু আজ আলহামদুলিল্লাহ খুশি হইলাম, বক্তাটা বলছি এসো ভাই আপনাকে একটু অনুরোধ করছি, আপনি আগে গেলে তো দেখতে পাচ্ছি আর পাবো না যা দু চারটে আছে মানুষ। ভাই যেহেতু উনি আছেন ওনাকে দু চারটে কথা বলার সুযোগ করে দিতে হবে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি জামানায় রসুলের কথা যারা মেনেছিল, বেটা ছেলে যারা নবীর দিনকে মেনে নিয়েছিল তাদেরকে সাহাবা বলা হয়। রসুলের জামানায় যারা মেয়ে মানুষ বাপজি নবীর ওপর ঈমান এনেছিল তাদেরকে বাপজি সাহাবিয়া বলা হয়। সাহাবা বেটা ছেলে হলে বাপজি পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যদি মেয়ে ছেলে হয় তাহলে পড়তে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। আনহু হচ্ছে বেটা ছেলের ক্ষেত্রে আর আনহা হচ্ছে মেয়ে ছেলের ক্ষেত্রে। নবীজির বাপজি তারা কথাগুলো বাপজি শুনতেন, হাদিসে এসেছে সামি'না ওয়া আতা'না। রসুলের বাপজি কথা সাহাবারা শোনার সাথে সাথে তারা আমল করতেন। বলুন আলহামদুলিল্লাহ। আর এক জায়গায় এসেছে আতরুকু সুন্নাতা লি হাবিবি লি হাউলাইল মাকাই, এগুলো সব আরবি শব্দ। নবীর সাহাবায়ে কেরামরা বলেন যে আমরা ছোট সুন্নাত পর্যন্ত ছাড়তাম না। আল্লাহ রসুলের সাথে সাহাবায়ে কেরামরা হাঁটতেন, নবীকে দেখতেন রাস্তায় যেতে যেতে কোন গাছটার ছায়ার তলে রসুল্লাহ বসে আরাম খেয়েছে। নবী অন্যদিন না গেলে সেই সাহাবারা ওই রাস্তা দিয়ে গেলে তারা রসুল যে জায়গায় গাছে দাঁড়িয়ে বসে আরাম খেয়েছিলেন ওই জায়গায় সাহাবারা বসতেন। যারা রসুলের সাথে সেই দিন গিয়েছিলেন না তারা তো জানতেন না যে এই গাছের গুড়িতে রসুল্লাহ বসেছিলেন। অন্য সাথী ভাইরা বসলে বলতেন ভাই হঠাৎ করে এখানে বসলে কেন? সাহাবারা বলতেন যে আমরা দেখেছি রসুলুল্লাহকে এই জায়গায় বসে আরাম খেতে। এই জন্য সাহাবারা বলছেন আতরুকু সুন্নাতা
লিহাবিবি লাহাউলাইল হুমাকাই, তারা ছোট ছোট সুন্নাত পর্যন্ত ছাড়তেন না। আজ আমরা বাপজি পুরো উল্টো, ছোট তো মানি না, বড় সুন্নাতকে পর্যন্ত বাপজি আমরা ছেড়ে দিচ্ছি। রসুলের জামানায় বাপজি যারা নবীর কথাকে বাপজি মানে নাই তারা ছিল বেঈমান, তারা কাফের। আমরা জানি রসুল্লাহর জামানায় সবচেয়ে বাপজি একটা নবীর সবচেয়ে দুশমন ছিল রসুল্লাহর প্রতিবেশী বাপজি হিসাবে চাচা ছিল। তো সেই বেঈমান কাফেরটার বাপজির নাম ছিল, কেতাবে এসেছে আবু জাহাল। আমরা সকলেই তার নাম জানি। এই বেঈমান আবু জাহাল বিশ্ব রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি কথা একটাও মানেনি। এই নবীজি এই আবু জাহেলের নামটা রসুলুল্লাহ রেখেছিলেন। আমি জানি না বাপজি আপনাদের মনে আছে কি না, আমি অনেক জায়গায় বলেছি, আপনারা না ডাইরেক্ট আমার মুখ থেকে না শুনলে অনেকে ইউটিউবে শুনেছে। এই যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব রেকর্ডিং হয়েছে, অনেকে লাইভে এখনই দেখছে। আমি হয়তো তাদেরকে বাপজি আমার এরা ব্যক্তিগত বাপজি এরা আমার চ্যানেল, আমি ওদেরকে বলেছি যে চালাই, তা নয়, ওরা নিজে চালাচ্ছে তাদের ইনকামের জন্য। আমি দেখেছি বাপজি তারা আমার কথাগুলো না শুনলে ইউটিউব থেকে শুনে বলে, হুজুর আপনার বক্তব্য ইউটিউবে শুনেছি। আমি জানি না আপনাদের মনে আছে কি না, আবু জেহেলের যে একটা আসল নাম ছিল, কোনো বাপজি কোনো ভাই বলতে পারবেন মনে আছে নামটা কি ছিল আবু জেহেলের? আবু জেহেলের নাম শুনলেও বাপজি মনে নেই। আমাদের এটা স্বভাব, কোরআন হাদিসের কথা বাপজি আমাদের মনে থাকে না, কিন্তু যেটাতে বাপজি গুনাহ হবে, যেটা মনে রাখলে যতবার মনে মনে বাপজি বলবেন ততবারই বাপজি গুনাহ হবে, সেসব নামগুলো বাপজি আমরা অনেকেই ভুলতে পারি না, সব মনে থাকে। আবু জেহেলের বাপজি আসল নাম কেতাবে এসেছে আমর ইবনে হিসাম। কি নাম বললাম একটু বলুন জোরে? আমর ইবনে হিসাম। হিসামের বেটা আমর। মক্কার লোকেরা বাপজি তার নাম দিয়েছিল আবুল হিকাম, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ বলা হতো। কিন্তু এই জানোয়ার, এই কাফের আবু জাহাল, যাকে আমরা আবু জেহেল বলি, হ্যাঁ ভাই আমি বলছিলাম যে মক্কার লোকেরা তাকে আবুল হিকাম বলে ডাকত, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ। এই লোকটা আসলে সে মূর্খ ছিল না, মক্কা নগরের উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল। কিন্তু আবু জেহেল লোকটা বিশ্ব নবীর কথাকে বাপজি মানে নাই, তাই নবীজি তার নামটা দিয়েছিল আবু জেহেল, তুই মূর্খের বাপ। হাদিসে পাওয়া যায় বিশ্ব নবী আমার দুনিয়ার বুকে 10 থেকে 12টা লোক ইমানদার এবং বেঈমান মিলে বাপজি রাসূলুল্লাহ তাদের নাম যেটা বের করেছিলেন, পৃথিবীর মানুষ আর নাই সে নামগুলোকে বাপজি কেটে দেওয়ার। আমরা সকলেই জানি বাপজি একজন সাহাবার নাম, প্রায় দেখবেন উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, শাইখে কেরাম যারাই বাপজি খুতবা পড়ে তারা বলে ওয়ান আবি হুরায়রা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যে আবু হুরায়রা, এরও বাপজি হাদিসে লিখছে তার নামটা প্রথমে আবু হুরায়রা ছিল না, এর আসল নাম বাপজি একটা এসেছে, তার প্রথমে নাম ছিল আব্দুর রহমান। বলুন আলহামদুলিল্লাহ। এই যে আব্দুর রহমান বিন আউফ, আউফের বেটা আব্দুর রহমান, এই লোকটা রাসূলুল্লাহ দরবারে রাত দিন 24 ঘন্টা বসে থাকতো।
তার জীবনীতে এসেছে মাস 3 ধরে বাপজি রাসূলুল্লাহ দরবারে হাদিসকে বাপজি শুনেছেন। সকালবেলায় হাদিস শুনে নবীর কথা, বৈকাল বেলায় ওই কথাগুলো জিজ্ঞাসা করলে উনি আর বলতে পারতেন না, ভুলে যেত। মানুষের মেধা ব্রেন বাপজি সবারই এক নেই। একটা মানুষ দেখবেন আধ ঘন্টা পড়লে বাপজি সকালবেলায় সব ছেলেদের চেয়ে বাপজি ভালো পড়াশোনায়। আবার আরেকটা ছেলেকে দেখা যায় সে সারা দিন মেহনত করার পর সকালবেলায় শোনাতে গিয়ে বাপজি ভুল হয়ে যায়। এ ব্রেন আল্লাহর দান। আব্দুর রহমান বিন আউফ, যাকে আবু হুরায়রা বলে বাপজি আমরা জানি, এই আব্দুর রহমান রসুলের দরবারে 3 মাস ধরে থাকার পর একটা হাদিসও মুখস্থ নাই। সাহাবা আব্দুর রহমান আল্লাহ নবীজির দরবারে মসজিদে নববীর ভিতরে বাবা আল্লাহ নবীজির চেহারার দিকে চেয়ে তিনি কান্না শুরু করেছিলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী যে তাকে দেখলেন আব্দুর রহমান তিনি কান্না করতেছেন। দরদে নবী আমার ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান তুমি আমার চেহারার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো বলো? সাহাবারা যেমন নবীজিকে ভালোবাসতেন বাবা, আমার নবীও সাহাবাদেরকে ভালোবাসতেন। আল্লাহর রাসূল আব্দুর রহমান সাহাবার চেহারার দিকে নবীজির চোখ দিয়ে বাপজে ঝরঝর করে পানি ঝরে যায়। নবীর সাহাবা আব্দুর রহমান নবীর কাছে এসে বলেন, হুজুর বেয়াদবি হলে মাফ করবেন, আমি 3 মাস ধরে আপনার দরবারে আমি 24 ঘন্টা থাকি গো নবী। ওগো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, 3 মাস ধরে থাকো তুমি কেন কান্না করেছো বলো? বলে হুজুর আপনার একটা হাদিস আমার মনে নাই। আপনি বলার পর আপনার কাছ থেকে আমি বাড়ি চলে গেলে 1 ঘন্টার পর জিজ্ঞাসা করলে আর একটা কথা আমার ব্রেনে থাকে নাও। নবী গো এই জন্য আমি আপনার দরবারে কান্না করতেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বরকতময় নবী আমার ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান তোমার হাদিস মুখস্থ হয় নাই বলে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলুন, সাহাবা তুমি আর কান্না করবে না, তুমি কান্নাটা বন্ধ করে দাও। নবীর মাথা থেকে বাপ দিয়ে বরকতময় পাগড়ি খানাকে নামালেন। নবী আমার পাগড়ির ওপরে বাপ দিয়ে 2টো দাগ টেনে দিলেন আঙুল দিয়েও। আল্লাহ রাসূল বলেন, সাহাবা এই আব্দুর রহমান তুমি এই পাগড়ি খানা রুমালটা আমার তোমার বুকের সাথে একটু চেপে ধরাও। আব্দুর রহমান বুকের সাথে বাপজি চেপে ধরলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার দেখলেন আব্দুর রহমান বাপজি পাগড়ি খানা নিয়ে বুকের সাথে বাপজি চেপে ধরলেন। রুমাল খানা মুখে বাপজি বলানোর পর আল্লাহর নবীজিকে দিয়ে দিলেন। আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান যাও আমি দোয়া করে দিলাম, আজ থেকে তুমি মৃত্যুর আগ পর্যন্ত একটা হাদিসও তুমি ভুলবা না। বলুন সুবহানাল্লাহ। আব্দুর রহমান বলেন, সেই দিন থেকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি একটা হাদিসও বাপজি ভুলি নাই। এই আব্দুর রহমান হাদিসে বাপজি যতগুলো হাদিস বয়ান করেছে সব সাহাবার চেয়ে আব্দুর রহমান আবু হুরায়রা উনি বাপজি বেশি 5000-এর উপর হাদিস শোনার বুখারীতে বাপজি পাওয়া যায়।
এই আব্দুর রহমান এর নামটাও বাবজি রাসূলুল্লাহ রেখেছিলেন। আমরা জানি এই আব্দুর রহমান তিনি বিড়ালের বাচ্চাকে খুব ভালোবাসতেন। আমরা অনেকে বাবজি আছি যুবক ছেলেরা, আমাদের অনেকের এটা কুধারণা যে বিড়াল সুপায়া জিনিস নয়, কুপায়া জিনিস আমরা তাই ভাবি। রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে গেলে রাস্তার এপার থেকে ওই পারে যদি বিড়াল যায়, কিংবা শিয়াল ওপার থেকে যদি এই পারে আসে, আমরা অনেকে ভাবি যে আপনার ডান দিক থেকে যদি বাম দিকে যায় তাহলে মোটামুটি মনে হয় যে ভালো হতে পারে ভাগ্যটা, আর যদি বাম দিক থেকে যদি চলে যায় তাহলে ভাবি যে লক্ষণ সত্যি খারাপ। অনেক ড্রাইভারকে মুসলমানে দেখা যায় চেষ্টা করে লরির চাকাতে বিড়ালের বাচ্চাটাকে ফেলে দিয়ে মেরে দেওয়ার, ইচ্ছাকৃত চাপা দিয়ে দেয় যে বিড়াল কিংবা শিয়ালকে চাপা দিলে মনে হয় বিপদ থেকে আমরা বেঁচে যাই। অনেকে চাপা দিতে না পারলেও দেখা যায় কিছুটা দূর যাওয়ার পর গাড়িটাকে দাঁড় করে দেয়। দাঁড় করে দেওয়ার পরে কাছের দিকে বাবজি হয় দাগ টানে, না হলে আপনার ডান দিকে থুতু ফেলে, 3 বার থুতু ফেলে, বলে ভাই বিপদটা এবার আমাদের আর হবে না। এগুলো বাবজি পুরো শিরিক বলা হয়েছে। বিড়ালের বাচ্চা রসুলের সাহাবা এ আব্দুর রহমান, উনি খুবই ভালোবাসতেন। বিড়ালের বাচ্চা যদি কুপায়া হতো, যেহেতু আব্দুর রহমান সব সময় রাসূলুল্লাহর সাথে ওঠা বসা করতেন, তাহলে উনি আছাড় দিয়ে বাবজি বিড়ালের বাচ্চাটাকে মেরে দিতেন। কিন্তু উনি মারে নাই, উনি ভালোবাসতেন। হাদিসে পাওয়া যায় বাবজি বিড়ালের বাচ্চাটাকে বগলে কেড়ে ধরে নিয়ে বেড়াতে। এই ধরে নিয়ে বেড়ানোর জন্য বিড়ালের গায়ে বাবজি তার হাতখানা ঘোষ্টন লেগে লেগে বিড়ালের গায়ে পশমগুলো বাবজি বিড়াল ছিল না, তেল তেল হয়ে থাকত। মসজিদে নববীতে রাসূলুল্লাহ মসজিদে বাবজি আসর নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহ তিনি বসে আছেন, আর এই আব্দুর রহমান তিনি আসর নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। ওজুর বদনায় বাবজি পানিতে করে পানি নিয়ে আসলেন বদনায় করে অজু করার জন্য। তাফসীরে এসেছে আব্দুর রহমান বিড়ালের বাচ্চা পাশে রেখে অজু করতে লাগলেন। বিড়ালের বাচ্চাটা খুব পিপাসিত অবস্থায় ছিল, কয়েকবার বদনাতে মুখ লেগে পানি পান করতে গেল, আর বিড়ালের বাচ্চাটাকে হাত দিয়ে এভাবে সরে দিল। রাসূলুল্লাহ পেছন থেকে সব দৃশ্যখানা দেখছিলেন। আমার রহমতের নবী দেখলেন আব্দুর রহমান প্রায় এই কোহিনা পর্যন্ত বাবজি অজু করে ফেলালছে। 6-7 বার এভাবে হাত দিয়ে বিড়ালের বাচ্চাটাকে বাবজি সরে দিয়েছেন যেন পানি না খায়। আব্দুর রহমান দেখলে তো শুনে নাই, তখন বদনাটাকে নিচু করে বলছে নে খা। এই লে যাহাতে খা বলেছে, আর বিড়ালের বাচ্চাটা পানি খেতে লাগলো, তৃপ্তি সহকারে পানি পান করলো। রাসূলুল্লাহ পেছন থেকে বাবজি দেখে মুচকে মুচকে হাসছেন আর বলছেন, এ আবু হুরায়রা। কিন্তু আসলে বাবজি তার নাম ছিল আব্দুর রহমান, নবীজির ভাষা ছিল আরবি। আরবিতে নবী বলেন এই বিড়ালের বাপ, এটা বাংলাতে বাবজি আর আরবিতে বলা হয় আবু হুরায়রা। হিরাতুন মানে হচ্ছে বাবজি বিড়াল আরবিতে, আবুল মানে পিতা, আমরা অনেকেই জানি। রসুল শুধু বলে নেই আবু হুরায়রা অর্থাৎ বিড়ালের বাপ। পৃথিবীর উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, শায়েখেনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সকলে বাবজি পড়ে ওয়ান আবি হুরায়রাতা ওয়ান আব্দুর রহমান বিন আউফিন ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বাবজি কেউ বলে না, সবাই আবি হুরায়রা বলে। এরা জানে যে রাসূলুল্লাহ জবান দিয়ে বের করেছে আবু হুরায়রা। এটা
না বললে গুনাহ হবে, নামটা কাটা যাবে না। বাপজি বেঈমান আবু জেহেল, এরও নাম ছিল আবুল হিকাম, কিন্তু রাসূলুল্লাহর বাপজি কথা সে মানে নাই। কিতাবে লিখেছে এই আবু জেহেল বেঈমান রাসূলুল্লাহকে এত বিরক্ত করেছিল, এত বেয়াদব ছিল, নবীজিকে জানার পরও বাপজি রাসূলুল্লাহর কাছে সে শয়তানি অনেক করেছিল। হাদিস শরীফে এসেছে বেঈমান আবু জেহেল বাড়ি থেকে বাপজি দরজা বন্ধ করে দিয়ে তার বিবিকে বলেছিল, একটু দরজার বাইরে তুমি থাকো, দেখো কোন মানুষ ঘরের বাহির থেকে আমার ঘরের দিকে কেউ উকি মেরে দেখে কিনা। জানালা দরজা সব বন্ধ করে দিয়েছে। বেঈমান আবু জেহেল এমনকি তার বিবিকেও দেখালো না। ঘরের আগলা থেকে বাপজি ছোট ছোট কাঙ্কর পাথরকে তুলে নিয়ে হাতের ভিতরে মুঠ বেঁধে নিয়ে পাঞ্জাবির পকেটে হাত ভরে নিয়ে সোজা খুঁজতে খুঁজতে চলে গেল মক্কা নগরে। চৌরাস্তার মোড়ে যেখানে রাসূলুল্লাহ ছিল, অনেকগুলো বাপজি লোক ছিল, রাসূলের কথা তারা শুনছিল। আর বেঈমান আবু জেহেল বিশ্ব রাসূলের কাছে যে বলছে, এই ভাতিজা, আমি শুনলাম তুমি বড় নবী হয়ে গিয়েছো, তোমাকে এত বারণ করেছি শোনো নাই। এই বেটাও, তুমি যদি সত্যিকার নবী হও তাহলে বলো আমার এই হাতের ভিতরে কি ভরা আছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, চাচা আমি বলবো না আপনার হাতের ভেতর আছে, তারাই কথা বলবে। আবু জেহেল মনে মনে চিন্তা করল, আমার হাতের ভিতরে পাথর আছে, পাথর কথা বলা সম্ভব নয়, কথা বলতে পারবে না। বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলেছিল, ভাতিজা বলো আমার হাতের ভিতরে সে কথা বলতে পারবে কিনা। আল্লাহর নবী বলেন, আল্লাহ ইচ্ছা করলে তোমার হাতের ভিতরে যা ভরা আছে তাতেই কথা বলবে। বলে কই, বলে দেখে শুনি। আল্লাহর নবীজি ইশারা করলেন, পাথর থেকে বাপজি পড়তে লাগলো কলেমা লা ইলাহা। ভাই একটু শীতের রাত্রিতে একটু পড়ে নে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন হাতের ভিতর থেকে বাপজি কলেমা পড়তে লাগলো, বেঈমান আবু জেহেল দেখলো সর্বনাশ, পাথর পর্যন্ত সাক্ষী দেয় উনি আখিরি জামানার রাসূল। আবু জেহেল নবীজির কাছ থেকে বাপজি পালিয়ে গেল। নবী বললেন, চাচা আপনি একটিবার কলমা পড়ে নেন, পাথর কলমা পড়েছে আপনি পড়ে নেন। বলল, বাবা তোমার কলমা পড়বো না এখন। এই বেঈমান আবু জেহেল বাপজি রাত্রিবেলা গিয়ে আবু জেহেল গভীর রাত্রিবেলায় বাপজি একটা মিটিং শুরু করে দিল। উতবা সাইবা, আবু সুফিয়ান আর আবু লাহাব এসব বাপজি আপনার বেঈমানরা একত্রিত হলো। আবু জেহেল বলল, ভাই শুনে নাও, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনেক চেষ্টা করেছে তার কলমাকে বন্ধ করার। এই ভাই কিন্তু আমরা পারি নাই। দিন দিন দেখতে পাচ্ছি আমাদের দলের মানুষেরা
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলে চলে যায়। আমরা অনেক চেষ্টা করলাম বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তার কাছ থেকে মানুষকে দূরে সরে দেওয়ার, এমনকি মানুষের ভিতরে বাপজি ভয় ধরে দিয়েছিল। আবু জেহেল এমন ভাবে প্রচার করেছিল যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে বাপজি কাফেরদের মধ্যে আতঙ্ক ছড়ে দিল। মুহাম্মদ জোর করে কলমা পড়ায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পর ডাক দিয়ে বলল, ওমরকে সাথে পেয়েছে, ওরে আমার বন্ধুরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শুনলে মুহাম্মদ তাদেরকে তলোয়ার দিয়ে জবাই করে দেয়। আপনারা শুনেছেন নবীজির এই কথা বাপ যে আপনার নবীর ব্যাপারে শোনার উপর অনেক মক্কার মানুষেরা বাপ যে তারা ভয়ে বাপ যে থরথর করে কেঁপেছিল। এমনকি এক বুড়ি মা পর্যন্ত পালিয়ে গিয়েছিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানে না বুড়ি মা দেশ ছেড়ে বাপ যে পালিয়ে যাচ্ছে, কিন্তু কিতাবে পাওয়া যায় বেঈমান আবু জেহেলের কথা শুনে বাবা বুড়ি মা রাসূলুল্লাহকে বাপ যে চিনে নাও। নবী যে তার কাছে কলমার দাঁত নিয়ে তো কোনো পৌঁছাতে পারে নাই। এই বাচ্চাটা মাশাআল্লাহ, এ দেখেন একটা বাচ্চা মেয়ে 150 টাকা দিয়েছেন সাফা তাসলিম নাম। বিটির 150 টাকা দানকে কবুল করে নিয়ে আল্লাহ সাফা তাসলিমা বিটিকে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান দান করে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যারা বসে আছেন আরেকটু কষ্ট করে বসি, বারবার নাকি রুমাল দিচ্ছে, হয়তো আপনাদেরকেও খারাপ লাগছে। প্রচন্ড 4-5 দিন থেকে বাপজি ঠান্ডা বেশি লেগে গেছে, আর এই প্রায় জায়গাতে বাপজি শেষে দেওয়ার জন্য এই অবস্থা। আবার তো যাই হোক, আর কিছুক্ষণ আলোচনা করে ইনশাল্লাহ আমার পরের বক্তা তিনি আসবে। তা আমি বলছিলাম ওই বুড়িমা বাপজি জানে নাও রাসূলুল্লাহকে সে চিনে নাও। নবীর আতঙ্কে বাপজি সে মেয়েটা তার টাকা পয়সা যা ছিল সবগুলোকে বাপজি একটা পুটলার আকারে বেঁধে নিয়ে সে তার চাল গম তাও নিয়েছে পুটলায়। নেয়ার পরে সে বাপজি সে পুটলাটাকে নিয়ে বাপজি মাথায় আর চাগাতে পারে নাই। সে বুড়িমা কোন রকম বাড়ি থেকে বাপজি আপনাদের যেমন তীরবহনী রাস্তা এই রকম রাস্তায় ছেঁচিড়ে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পর সে চিন্তা করছে কোনো ছেলেকে পালে আমি পুটলাটা তার মাথায় দিব, আমি তাড়াতাড়ি এখান থেকে পালাতে পারলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে বেঁচে যাব। সারা পৃথিবীর দরদে নবী আমার ওই সময়তে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ওই বুড়িমা রাসূলুল্লাহকে চিনতেন না, নাম শুনেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে। ওই ব্যক্তি তলোয়ার হাতে করে নিয়ে জোর করে কলেমা পড়ায়। বাপজি এক শ্রেণীর বাপজি বেঈমানেরা তারা এখনো বাপজি অপপ্রচার করছে। ওরা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ, ইসলাম ভালো নয়। অ্যাকচুয়ালি তারা বাপজি আসল ইসলামের ইতিহাস বাপজি তারা পড়ে না। রাসূলুল্লাহর যদি বাপজি তারা জীবনী পূর্ণাঙ্গ ভাবে পড়তো, রাসূলের সাহাবাদের চরিত্র যদি পড়তো, ওই ব্যক্তি কখনই বাপজি রাসূল সাহাবার বিরুদ্ধে আঙুল তুলতে পারতো না। বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম এত সত্য, কোন জায়গায় বাপজি ভেজাল ইসলামের মধ্যে খুঁজে বের করতে পারবে না, সে যদি খোঁজার চেষ্টা করে। আমরা নাম শুনেছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছি আমরা অনেকে। ওমর এত নবীর দাবি সাহাবা ছিলেন। কিতাবে বাপজি এসেছে ওমর রাসূল ইন্তেকাল করার পর আবু বকর সাহাবা বাদশাহ হলেন। আবু বকর সাহাবা ইন্তেকাল করার পর ওমর ফারুক তিনি সাহাবা বাদশাহ হলেন।
উনি যেমন তেমন বাদশাহ নয়, গোটা পৃথিবীর বাপজি, অর্ধেকটা পৃথিবীর বাদশাহ একাই ওমর ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এই ওমর গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশাহ ছিলেন। সেই সময় ওমর তার 50 জন বাপজি তার সাথীদেরকে নিয়ে দেশ ভ্রমণ করতে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন। ওনার এলাকা দেখে বেড়াচ্ছে, ওনার প্রজারা কি অবস্থা আছে। কেতাবে লিখেছে এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একটা এলাকায় গিয়েছে, ওনারই দেশ, ওই দেশের উনি বাদশাহ। সেই দেশটা ছিল পুরো বাপজি খ্রিস্টান দেশ। জোহরের বাপজি নামাজের সময় হয়ে গিয়েছে। ওমর ফারুক আকাশের দিকে চেয়ে বুঝতে পেরেছেন জোহরের ওয়াক্ত সময় হয়েছে। ডাক দিয়ে বললেন ওমরের সাথী ভাইদেরকে, ভাই দেখো তিনি এই এলাকাতে কোনো একটা মসজিদ আছে কিনা। গোটা এলাকায় বাপজি খোঁজ নিয়ে দেখলেন, লোকেদেরকে জিজ্ঞাসা করলে সবাই বলল যে আমাদের এই দেশে একটা মসজিদ নেই। বলে মসজিদ নেই? বলে না। বলে কি আছে? বলে এই গোটা এলাকাতে শুধু গির্জা রয়েছে, কারণ এটা মুসলিম এলাকা নয়, এটা খ্রিস্টান এলাকা। বাদশাহ উমারের আমরা ওজা, উনি আমাদের বাদশাহ। হযরত উমারকে এসে বলেন, হুজুর গির্জা আছে কিন্তু মসজিদ নেই। বলে জোহরের নামাজ 2 রাকাত পড়বো, আমরা তো মুসাফির। গির্জার বাপজি পুরোহিত, যাদেরকে বাপজি আপনার পাদ্রী বলা হয়, ইহুদির আলেম, এখনো খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে তাদেরকে পাদ্রী বলা হয়। আমরা যেমন ইমাম সাহেব, মাওলানা সাহেব, কারি সাহেব বলি, আমাদের মসজিদে যারা নামাজ পড়ায় তাদেরকে। খ্রিস্টান গির্জার পাদ্রী শুনতে পেয়েছেন ওমর বাদশাহ এসেছে। ওমরকে বাপজি স্বাগতম জানিয়ে বললেন, বাদশাহ এত পেরেশান কেন মনে হচ্ছে আপনাকে? বলে বাবা আমাদের নামাজের টাইম হয়ে গেছে, জোহরে 2 রাকাত মাত্র নামাজ পড়বো, 4 রাকাত ফরজ নামাজ, আমরা মুসাফির, আমাদের জন্য 2 রাকাত পড়া লাগবে, মিনিট 10 সময় লাগবে নামাজ পড়তে। তাই গোটা এলাকায় মসজিদ কোথাও পাওয়া গেল না। খ্রিস্টান গির্জার পাদ্রী বলল, ওগো বাদশাহ ওমর, কিছু যদি মনে না করেন তাহলে আমাদের গির্জায় আপনাকে নামাজ পড়ার জন্য আমরা অনুমতি দেব। ওমর বললেন, গির্জায় নামাজ পড়া হবে না তা নয়, কিন্তু এই মুহূর্তে হবে না। বলে কেন? বলে গির্জায় মানুষের যে ছবিগুলো আছে, মূর্তিগুলো, ওগুলো সামনে রেখে আমাদের নামাজ হবে না। পাদ্রী সাহেব বললেন, হুজুর মিনিট 15 যদি সময় দিতেন তাহলে আমরা গির্জার মূর্তিগুলো আমরা আড়াল করার ব্যবস্থা করতাম। পাদ্রী তার প্রজাদেরকে বলল, তার মহল্লার ভক্তদেরকে বলল যে বাবা, বাদশাহ ওমর তার সাথীদেরকে নিয়ে এখানে আল্লাহকে ডাকবে, তারা ইবাদত করবে, নামাজ পড়বে, তোমরা তাড়াতাড়ি করে এই মূর্তিগুলো একটু আলাদা করে সরে দাও। সাইডে গির্জার ভিতরে এক সাইড করে দিয়ে কাপড় দিয়ে বাপজি ঢেকে দিল। ওমর তাকিয়ে থেকে দেখলেন গির্জার পাদ্রী সাহেব পানি দিয়ে বাপজি ন্যাকড়া ভিজে গির্জার ভিতরটা বাপজি মুছে দিল। বলে বাদশাহ নামদার, এবার আপনি নামাজ পড়তে পারেন। হযরত ওমর বলল, এবার অসুবিধা নাই, নামাজ পড়ার যাই নামাজ দাও। পরিষ্কার বাপজি আপনার নামাজ পড়ার মুসাল্লা দিল। যাই নামাজ যাকে বলি আমরা, তাদের তো যাই নামাজ ছিল না, কিন্তু তাদের পরিষ্কার সেই সময় যা বসার জায়গা ছিল সেগুলো দিল। বলে বাদশাহ বলল, এগুলো তোমরা ব্যবহার করিনি? বলে না, এগুলো সব নতুন। বাদশাহ ওমর ছোট্ট করে বলে, তুমি আজান দিয়ে দাও। 50 জন সাথীর মধ্যে আপনি আজান দিয়ে দিলেন। আজান দিলেন গির্জার বাইরে, গির্জার ভিতরে বাবা কাতার বেঁধে হযরত ওমর ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলেন।
মুক্তাদি সাহেব যখন বাপজি মুয়াজ্জিন, তিনি আপনারা তাকবীর দিছিলেন, যাকে মুকাব্বির বলা হয়, তাকবীর দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে বাপজি পুরা তাকবীর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন শেষ করলেন, হযরত ওমর আল্লাহু আকবার বলে বাপজি তাহরিমা বানতে যাবেন, নিয়াত করবেন। হযরত ওমর আল্লাহ বলে বাপজি হাতখানা তোলার পর আর হাত তুললেন না, পেছন দিকে ঘুরে তাকে বললেন, ও ভাই, এই গির্জার ভেতরে আর নামাজ পড়া হবে না, এ যায় নামাজগুলোকে উঠিয়ে নাও, গির্জার বাইরে চলো। গির্জার বাইরে চলে গেলেন। খ্রিস্টান পাদ্রী মশাই, শত শত তার বাপজি খ্রিস্টান পাদ্রীরাও গির্জার বাহির থেকে দাঁড়িয়ে দেখছিল হযরত বাদশাহ ওমরের ইবাদত করা। এখনো বাপজি অনেক জায়গায় ঈদের নামাজ পড়লে বাবা দেখতে পাওয়া যায় আমাদের অমুসলিম ভাইয়েরাও, কিছু কিছু অমুসলিম ভাইয়েরা ঈদগাহের পেছনে গিয়ে বাবা অসুবিধা হয়েছে একটু বেশি।